এখানে আমরা উদ্ধব গীত উদ্ধব সন্দেশ বিশ্রাম দিলাম। তার পরবর্তী অধ্যায় হলো কুবজার মনোবাসনা পূরণ। ভগবান শ্রীকৃষ্ণকে একদিন মাত্র একবার কুবজা চন্দন দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি। সেই পুণ্যের প্রভাবে কুবজা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করেছিল। কুবজার বয়স তখন 14 বৎসর ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণের বয়সও তখন সেরকম কাছাকাছি। ভগবান শ্রীকৃষ্ণের বয়সও 14 বছর। এই কুবজা কে ছিলেন? এই কুবজা পূর্বজন্মে রাবণের বোন শূর্পণখা ছিলেন। রাবণের মৃত্যুর পর এই শূর্পণখা দেবর্ষি নারদের কাছ থেকে রাধা মন্ত্র, রাধা স্তোত্র, রাধা নাম জপের পদ্ধতি শিক্ষা লাভ করেছিলেন। আর এইভাবে শ্রীমতী রাধারানীর ভজন করতে করতে রাধারানীর কৃপাতে এই জন্মেতে তিনি কুবজা হয়ে এসে জন্মগ্রহণ করলেন। গোবিন্দের কাছে তিনি চেয়েছিলেন তার মনোবাসনা পূর্ণ করার জন্য। আজ গোবিন্দ চিন্তা করলে সেই দিন এসেছে, আজকে আমি তার মনোবাসনা পূর্ণ করব। তাই শ্রী গোবিন্দ উদ্ধবকে বলেন, উদ্ধব তুমি আমার সঙ্গে চলো, আজকে এক জায়গায় যাব বেড়াতে। কিন্তু অন্য কেউ জানতে পারবে না, একমাত্র তুমি আর আমি দুজন। মধ্যরাত্রে উঠে রাজবাড়ির গুপ্ত দরজা দিয়ে আমরা দুজন বেরিয়ে চলে যাব। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তিনি সেইভাবে প্রস্তুত হলেন। শ্রী গোবিন্দ মধ্যরাত্রে উঠে কুবজার আলয়ে গিয়ে উপস্থিত। কুবজার দরজায় গিয়ে খটখটাচ্ছেন, কুবজা দরজা খুলো, দরজা খুলো, আমি চলে এসেছি। গোবিন্দের কণ্ঠস্বর শুনে কুবজা তাড়াতাড়ি দরজা, ঘুমিয়েছিলেন, তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। দেখলেন কৃষ্ণ আর কৃষ্ণের সখা উদ্ধব এসেছে। দুজনকে বসার জন্য দুটো আসন দিলেন, কিন্তু শ্রী গোবিন্দ আসনের মধ্যে বসলেন না। তিনি সোজা গিয়ে কুবজার পালঙ্কের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। উদ্ধব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কুবজার দেওয়া আসনের মধ্যে আমি বসবো কি না। আর কুবজা আজকে শ্রী কৃষ্ণের প্রাণ প্রিয়তমা হবেন, তার দেওয়া আসনের মধ্যে যদি আমি বসি আমার অপরাধ হবে। তাই তিনি আসনটিকে দণ্ডবত প্রণাম করে আসনের মধ্যে ডাইন হাতটা রেখে দিয়ে উদ্ধব মাটির মধ্যে বসে গেলেন। কুবজা কি করলেন? তিনি যে স্নান করলেন, স্নান করে 16 সিংহার করলেন, সুন্দর করে সেজে গুজে গোবিন্দের কাছে আসলেন, গোবিন্দের সঙ্গে শয়ন করলেন, গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করলেন। ওই রাত্রি কুবজা পঞ্চত্ব প্রাপ্ত হয়ে নিত্য হরিধামে চলে গেলেন। পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন হলো, এটা কেমন করে হয়? কুবজা তো প্রেমের দ্বারা গোবিন্দকে ভালোবাসে নাই, কুবজা তো কামের দ্বারা গোবিন্দকে ভালোবেসেছিল। আপনি পূর্বে বললেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাদ্যা তারে বলে কাম। কাম বাসনা তৃপ্তির জন্য তো কেউ বৈকুণ্ঠে যেতে পারে না। প্রেমের দ্বারা ভগবানকে বলতে বৈকুণ্ঠে যাওয়া যায়, কামের দ্বারা বলতে তো যাওয়া যায় না। এটা তো আপনি আগেই বললেন। তাহলে কুবজা কেমন করে গেল? সুখদেব গোস্বামী পাদ বললেন, কুবজা তো তোমার মতো আমার মতো সাধারণ মানুষকে তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য চায় না। সে সাক্ষাৎ ভগবান পরমেশ্বর গোবিন্দকে চেয়েছে, যার জন্য সে মুক্তি লাভ করতে পেরেছিল, ভগবত ধামে গিয়েছিল। কারণ ভগবান হলেন পরমাত্মা, কুবজা হলেন জীবাত্মা। প্রতিটি জীবাত্মায় চায় পরমাত্মার সঙ্গে মিলন হতে, মিল হতে। এই নিমিত্ত আচ্ছা এই তো কুবজাকে উদ্ধার করে নিয়ে আসলেন। প্রেমী ভক্তগণের পরম প্রিয় হলেন ভগবান শ্রী গোবিন্দ। অক্রূর মহাশয় ভগবানের প্রিয় ভক্ত। প্রিয় ভক্ত একদিন উদ্ধবকে বলেন, উদ্ধব চলো তো, আমার
কাকার ঘরে যাব। অক্কুরের ঘরে যখন গিয়ে উপস্থিত হয়েছেন ভগবান, তখন অক্কুর ভগবানের পূজা করলেন, আরতি করলেন, স্তুতি করলেন। ভগবান বলছেন, হে তাতো, আপনি আমাদের গুরু, আপনি আমাদের পিতৃব্য, আপনি আমাদের বংশের মুখ্য উজ্জ্বলকারী প্রশংসনীয় পুরুষ, আর আপনি আমাকে প্রণাম করছেন। উদ্ধব বলছেন, এটাই অক্কুর বলছেন যে তুমি যে আত্মারও আত্মা, তুমি যে পরম ব্রহ্ম সনাতন, তুমি নরলীলা করার জন্য মনুষ্য দেহ ধারণ করে তুমি এসেছ। যদি তোমার সেবা না করি, তোমার সাধুগণের সেবা না করি, তোমার ভক্তের সেবা না করি, তাহলে তো তোমাকে পাওয়া যাবে না। ভগবতী পিতা ভাগবত নিষেধানামহমাত্মানম। যদি নিজের কল্যাণ চাও, তাহলে হে মনুষ্যগণ, তোমরা সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধু সেবা করো। সাধুগণই হলো তীর্থস্বরূপ, সাধুগণই হলো দেবতা, আর সাধুদের দর্শন মাত্রই জীব পরিত্রাণ পায়। নাহি अस्मिन् তীর্থানি ন দেব মুচ্যন্তি রায় তি স্তম্ভনম করুণালয়ম দর্শমাদেন সাধব। তার আমার বাড়ি আসার কারণটা কি একটু দয়া করে বলবেন? কৃষ্ণ বলছেন, দেখো আপনি তো জানেন আমার 5 জন পিসিমা আছেন। ভগবান শ্রীকৃষ্ণের 18 জন মা ছিলেন। বসুদেব 18টা বিবাহ করেছিলেন এবং প্রত্যেকটি ঘরে 2টা 4টা 5টা 7টা 10টা করে সন্তান ছিল। ভগবান শ্রীকৃষ্ণের যে কতগুলো ভাই ছিলেন তা হরিবংশ বিলাস নামক গ্রন্থেতে বিস্তারিতভাবে বর্ণনা আছে এবং প্রত্যেকের নাম দেওয়া আছে। আর পিসি ছিলেন কৃষ্ণের 5 জন। সবথেকে বড় পিসির নাম ছিল পৃথা। যে পৃথাকে কুন্তিভুজ রাজা পালন করেছিলেন বলে তিনাকে কুন্তি নাম রেখেছিলেন। হস্তিনাপুরে পাণ্ডুর সঙ্গে তিনার বিবাহ হয়েছিল এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই 3 জন কুন্তির গর্ভজাত সন্তান। এই এদের সংবাদ নেওয়ার জন্য অক্কুরকে পাঠাচ্ছেন, কাকা তুমি হস্তিনাপুরে যাও, আমার পিসি পিসাত্ত ভাইয়েরা কেমন আছে একবার খবর নিয়ে আসে। পিসা মারা গিয়েছেন, বহুদিন হয়েছে। ভাইয়েরা তারা কেমন আছে? দুর্যোধন তো কলির অংশে জন্ম, সে কেমন দুঃখ দিচ্ছে, কেমন কষ্ট, কেমন করে আছেন দেখেন। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় পিসির নাম ছিল সুতস্রবা। এই সুতস্রবা চরিতের সাথে দমংসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, সেখানে শিশুপালের জন্ম হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় পিসির নাম ছিল রাজাদি দেবী। তিনাকে অবন্তিকাপুরীতে বিবাহ দেওয়া হয়েছিল। সেখানে বিন্দু অরবিন্দু নামে 2 ভাই আর মিত্রবিন্দা নামে 1 বোন, বিষাক্ত বোন কৃষ্ণের ছিলেন। চতুর্থ পিসির নাম ছিল সুতকৃতি। এনাকে কৈকেয়ী দেশে বিবাহ দেওয়া হয়েছিল এবং সেখানে ভদ্রা নামে 1 বিষাক্ত বোনের জন্ম। পঞ্চম পিসির নাম ছিল সুতক দেবী। ইনি পরুষ দেশে বিবাহ দেওয়া হয়েছিল বদ্ধ শর্মার সঙ্গে। আর তিনার ঔরস সেখানে জন্ম ছিল, দন্তবক্র জন্মগ্রহণ করেছিল। এই যে শিশুপাল এবং দন্তবক্র, এরা দুজনই ভগবান শ্রীকৃষ্ণের বিষাক্ত ভাই, কিন্তু এরাই হলো সেই জয় বিজয় যারা ঘোর অপরাধ করেছিলেন চতুষ্পদের সঙ্গে। তাই প্রথম 3 জন্মে তারা উদ্ধার হয়েছিল। প্রথম জন্মতে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ, দ্বিতীয় জন্মতে রাবণ কুম্ভকর্ণ, আর তৃতীয় জন্মতে দন্তবক্র আর শিশুপাল। এবার আমরা ধীরে ধীরে অগ্রসর করি। অক্কুর মহাশয় হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হয়েছে। সবাই খুব মনের আনন্দে তিনাকে স্তুতি ভক্তি পূজা করলেন। দুর্যোধন, দ্রোণাচার্য, অশ্বত্থামা, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব আদি সবাই আসলেন, বড় আদর আপ্যায়ন করে তিনাকে নিয়ে গেলেন। অক্কুর মহাশয় চতুর্দিকে দৃষ্টিপাত করে ঘোরাঘুরি করে দেখলেন কুন্তী দেবী বড় দুঃখী আছে, বড় কষ্টে আছে। 10টা বাঘের মধ্যে একটা হরিণী থাকলে যে অবস্থায় থাকেন,
কুন্তী দেবী তার 5টা পুত্রকে নিয়ে সেই অবস্থাতেই আছে। ঘোরাফেরা করার পরে চিন্তা করলেন যে যাই, গিয়ে একটু ধৃতরাষ্ট্রকে বুঝাই, এই পিতৃহীন বালকদের প্রতি এরকম অন্যায় অত্যাচার করা তিনার উচিত নয়, তিনি রাজা। কিন্তু গিয়ে বুঝাতে গিয়ে বুঝতে পারলেন যে ধৃতরাষ্ট্র শুধু খালি জন্ম অন্ধ নয়, তিনি পুত্র অন্ধ। তিনি নিজের পুত্রদেরকে তাদের শতগুণ অপরাধ মাপ, তাদের ভুল দোষ ত্রুটি কিছুই তিনি দেখছেন না। বোঝাবার চেষ্টা করে অক্ষয় মহাশয়, আপনি একজন রাজা, রাজার কর্তব্য হলো নিরপেক্ষ হয়ে বিচার করা, অথচ আপনি যে পক্ষাপক্ষি নিয়ে বিচার করতেছেন এটা কিন্তু আপনার ভালো হবে না, ভালো পুরুষের লক্ষণ নয়। পরিমাণে আপনাকে ভয়াবহ দুঃখ ভোগ করতে হবে, কারণ দুঃখ পাইয়া দিয়ে চণ্ডালে ও সাপে এড়াইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। আপনি পঞ্চপাণ্ডবের উপর যে অন্যায় অত্যাচার গুলাকে দেখে যাচ্ছেন, শুনে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করছেন না, তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, যদুবংশীয় অক্রূর এইভাবে মহারাজ ধৃতরাষ্ট্রকে বুঝাইলেন। তারপরে সেখান থেকে বিদায় নিয়ে তিনি চলে আসলেন। এমন সময় কুন্তী এসে উপস্থিত হয়েছে। কুন্তী কান্না করতে করতে বললেন, হে অক্রূর, একবার কৃষ্ণ বলরামকে বলিও আমাদেরকে এসে দেখার জন্য, হস্তিনাপুরে আসার জন্য। আমরা বড়ই কষ্টে আছি, বড়ই দুঃখেতে আছি। অক্রূর মহাশয় সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলেন, আর এসে ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত ঘটনা খুলে বলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 15 বছর হয়েছে। আর এই সময়ে কি হয়েছে, জরাসন্ধ 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসলেন যুদ্ধ করার জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে মথুরা আক্রমণ করলেন। আমরা আগেই বলেছি জরাসন্ধ 2টি কন্যা ছিল, অস্থি আর প্রাপ্তি। কংস মারা যাওয়ার পরে জরাসন্ধর কাছে গিয়ে উপস্থিত হয়েছিল এবং তারা বলেছিল, আর জরাসন্ধ এই জামাতা হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ক্রোধানলে জ্বলতে জ্বলতে পৃথিবীর থেকে ভালো ভালো বীর বীর সৈন্যদেরকে একত্র করে তিনি 23 অক্ষয়িনী সৈন্য করেছিলেন। 1 অক্ষয়িনী সৈন্য সমান কত? 21,870টি রথ, 21,870টি হাতি গজ, 56,610টি অশ্ব, 1,09,350 জন পদার্থী। যদি একসঙ্গে রওনা হয় তাহলে তাকে বলা হয় 1 অক্ষয়িনী সৈন্য। একে 1 অক্ষয়িনী সৈন্য। চিন্তা করতে পারছেন? এখন 23 অক্ষয়িনী সৈন্য একত্রিত হয়ে কৃষ্ণকে মারার জন্য মথুরা রাজ্য আক্রমণ করেছিলেন। 23 অক্ষয়িনী সৈন্য সমান 53,26,110 জন। শ্রীকৃষ্ণ আর বলরাম এই দুইজনকে বধ করার জন্য, মারার জন্য 53,26,110 জন লোক এসে সমস্ত মথুরা মন্ডল ঘেরাও করেছে। যুদ্ধং দেহি হাকিয়া দাঁড়াইল সে তাহার সম্মুখে। ভগবান শ্রীকৃষ্ণ তখন চিন্তা করলেন, আমরা মাত্র 2 ভাই, আর কয়েকজন বীর পুরুষ আছে মথুরায়, কিন্তু এদেরকে নিয়ে যুদ্ধ করে এই 53,26,102 জন 10 জনের সঙ্গে যুদ্ধ করা সম্ভব? কি করা যায় উপায়? রাত্রির বেলা আকাশের দিকে ভগবান তাকাচ্ছেন আর চিন্তা করছেন। তখন স্বর্গ হইতে দেবগণ কি করলেন, তারা সমস্ত দ্রব্য প্রদান করতে শুরু করলেন। অর্থাৎ স্বর্ণময় রথ, ঘোড়া, রথের সারথি, অস্ত্র, বাণ, তুল, স্বর, ঢাল, তৌরাল, চক্র সব এসে উপস্থিত হয়ে গেল। কৌমোদকী গদা। সকালবেলা কৃষ্ণ বলরাম 2 জন 2 রথের উপরে উঠলেন আর উঠে রওনা হলেন যুদ্ধ করার জন্য। লৌহ বনে তাদের যুদ্ধ হয়েছিল।
যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 56,23,109 জনকে বধ করে দিলেন। একমাত্র জরাসন্ধ বেঁচে রইল। জরাসন্ধকে খুব পিটাই করলেন, পরে অর্ধমরা অবস্থায় তাকে ছেড়ে দিলেন, তাকে প্রাণে মারলেন না। কারণ সে মায়ের খেয়ে যখন চলে যাবে তখন গিয়ে আবার সে আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমরা এখানে বসেই এই পৃথিবীর ভারটি হরণ করব। দ্বিতীয়বার আবার 23 সৈন্য একত্রিত করে আসলো। কৃষ্ণ আবার যুদ্ধ করলেন, তার সঙ্গে বধ করলেন। এইভাবে করতে করতে 17বার জরাসন্ধ যুদ্ধ করতে এসেছিল। 17বার জরাসন্ধ যুদ্ধ করতে আসলে ভগবান কত লক্ষ লোককে মেরেছিলেন এবার বসুন। কারণ একবারেই আমরা দেখতে পেয়েছি 53,26,110 জন। তো 53,26,110কে যদি আপনি গুণ করেন তাহলে পেয়ে যাবেন যে 17বারের যুদ্ধেতে প্রায় 9 কোটিরও বেশি লোককে তিনি বধ করেছিলেন। 9,43,870 জনকে ভগবান বধ করেছিলেন এই যুদ্ধে। এরা সব অধার্মিক ছিল, এরা সব মহাপাপী ছিল। তাই পাপীর সঙ্গ নিয়ে এসেছিল কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। তাহলে শ্রীকৃষ্ণের বয়স যখন 15 বছর, তখন থেকে যুদ্ধ আরম্ভ হলো। আর যুদ্ধ করতে করতে 17 বছর, 17বার যুদ্ধ করেছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের বয়স এখন 32 বছর হয়ে গেছে। 32 বছর বয়স হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের। তিনি মথুরাতে অবস্থান করতেছেন। জরাসন্ধ এবার কি করলেন? জরাসন্ধ এবার যুদ্ধের জন্য তিনি কালযবনকে আহ্বান করলেন। কালযবন কে ছিলেন? এই কালযবন ছিলেন গর্গাচার্যের পুত্র। গর্গাচার্য একবার বৃষ্টি বংশের লোকেরা গর্গাচার্যকে অপমান করেছিলেন। আর অপমান করার কারণে গর্গাচার্য বড় ক্রোধ এসেছিল। তখন তিনি তপস্যা করতে চলে যান যে আমি এমন একটি পুত্র সন্তান তৈরি করব যে সন্তান অন্ধ বংশ, বৃষ্টি বংশ, যদু বংশ, পূর্ব বংশ সবাইকে বধ করতে পারে। আর এই চিন্তা করে তিনি তপস্যা করতে গিয়েছিলেন। তপস্যা করে সিদ্ধি লাভ করে যখন বাড়িতে ফিরবেন, সেই সময় ওই দেশের রাজা ছিলেন একজন যবক। তিনি কোনো সন্তানাদি হয় না। তিনি তখন কি করলেন? তিনার স্ত্রীকে শাখা সিন্দুর পরিয়ে সুন্দর করে সাজিয়ে গর্গাচার্যের কাছে পাঠিয়ে দিলেন তার সেবা যত্ন করার জন্য। গর্গাচার্যের সেবা করতে করতে গর্গাচার্য তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে গর্ভদান দিয়েছিলেন। আর সেই গর্ভতেই কালযবন জন্মগ্রহণ করেছিলেন। এই কালযবনের হাতে সবাই মারা যাবে, কেউ বাঁচতে পারবে না। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যদি তার সঙ্গে যুদ্ধ করতে যান তাহলে তিনিও জয়লাভ করতে পারবেন না। কালরূপী এক আমি জন্মব নন্দন, তাহার হস্তে চারিবংশ হইবে নিধন। এইটি প্রতিজ্ঞা আমার জানিও নিশ্চয়, অপমানে অন্ধ বৃষ্টি ভূষ যদুবংশ ক্ষয়। অন্ধবংশ, বৃষ্টিবংশ, ভূজবংশ আর যদুবংশ, এই 4 বংশের লোকেরাই যদি এর সঙ্গে যুদ্ধ করে তাহলে মারা যাবে। কৃষ্ণ তো যদুবংশে জন্মগ্রহণ করেছে। সেই কালযবনকে তিনি প্রধান সেনাপতি করে 18 বার যুদ্ধের জন্য আসবেন, কিন্তু কালযবন এতে রাজি হলেন না। কালযবন বললেন আমার সঙ্গে 3 লক্ষ ম্লেচ্ছ আছে, 3 কোটি। আমি একটা দেশের রাজা, আমার সঙ্গে 3 কোটি ম্লেচ্ছ থাকতে আমি তোমার সেনাপতি হয়ে তোমার অধীনে কেন যাব মথুরা আক্রমণ করতে? তাছাড়া মথুরা তো আমার সঙ্গে কোনো গন্ডগোল নেই, ছোট একটা রাজ্য, তা দখল করিয়ে আমার কি লাভ হবে? ওখানে 3 কোটি লোক থাকার মতো জায়গা নেই। তারপরে কোথায় আমার দেশ আর কোথায় মথুরা মণ্ডল? এত দূরে দেশ জয় করেও লাভ করেও তো রাজ্য পরিচালনা করা যাবে না। যেভাবে পাকিস্তান আর বাংলাদেশ, ওখানে বসে বসে এখানে রাজত্ব করবে কেমন করে? এই জন্য তার দেশটা আলাদা স্বাধীন করে নিলেন। আমার যদি যুদ্ধ করার ইচ্ছা হয় আমি একাই যুদ্ধ করতে পারবো, তোমার সেনাপতি হয়ে আমি যাবো না যুদ্ধ করতে।
নিষেধ করে দিল। জরাসন্ধ তখন কি করবেন চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন তিনি ব্রাহ্মণ সেবা দিতে শুরু করলেন। সমস্ত ব্রাহ্মণগণকে দান দক্ষিণা করতে শুরু করলেন। ব্রাহ্মণরা দান দক্ষিণা পেয়ে মনের আনন্দে সবাই আশীর্বাদ দিচ্ছেন। কি আশীর্বাদ দিচ্ছেন? বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। সবাই বিজয় লাভ করো। তাহলে চলো আমরা এখন যুদ্ধে যাচ্ছি। ব্রাহ্মণরা বললো আমরাও সঙ্গে যাবো তোমার। কেন? আরে আমরা যদি তোমার সঙ্গে যাই তাহলে কৃষ্ণ কখনো বাণ মারবেই না। আর কৃষ্ণ ব্রাহ্মণ গীতায় আছে, অতএব অনায়াসই তোমাদের যুদ্ধে জয়লাভ হয়ে যাবে। এই জন্য সমস্ত ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে 18 বার যুদ্ধের সময় জরাসন্ধ এসে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করে। এদিকে দেবতারা বসে চিন্তা করতেন যদি কালযবনকে বধ না করা হয়, যদি 3 কোটি ম্লেচ্ছকে সংহার করা না হয়, তাহলে পৃথিবীর বার হরণ হবে না। অতএব যে কোনো উপায় ও কালযবন বধের ব্যবস্থা করতে হবে। কাকে পাঠানো যাবে? দেবর্ষি নারদকে পাঠাবো। দেবর্ষি নারদ বিনাবাদ্য করতে করতে কালযবনের রাজ্যে উপস্থিত হয়েছে। কালযবন বলছেন, হে নারদমণি, বলেন তো আমার সঙ্গে যুদ্ধ করতে পারে, যুদ্ধের স্বাদ মেটাতে পারে এমন কোন প্রতিদ্বন্দ্বী যোদ্ধা কি পৃথিবীতে কেউ আছে? আছে। কে? মথুরায় কৃষ্ণ। তাকে দেখতে কেমন? না, তিনি 4 হাত, খালি পায়ে ঘুরে বেড়ায়, পরনের মধ্যে একটা হলুদ রঙের উত্তরী আর গলাতে একটা হলুদ রঙের উত্তরী থাকে। এই হলো তার পরিচয়। যদি তুমি যুদ্ধের স্বাদ মেটাতে চাও তাড়াতাড়ি যাও, কারণ সে আর থাকবে না বেশি দিন মথুরা। এখান থেকে অন্যত্র পলায়ন করবে। কেন? বলে ওর উপর শনির দশা পড়েছে। শনির দশা, হ্যাঁ, যার উপরে শনি গ্রহের দৃষ্টি পড়ে তার বাড়িঘর সব ফেলে দিয়ে অন্যত্র পালায়, স্থানান্তরিত হয়ে যায়। এইখানে বাড়ি ছেড়ে দিয়ে আরেক জায়গায় বাড়ি তৈরি করবে। এই জন্য কৃষ্ণের উপর শনির দশা পড়ে গেছে। উনি আর বেশি দিন মথুরায় থাকবেন না। যদি যুদ্ধের স্বাদ মিটাতে চাও তাহলে এখনই তাড়াতাড়ি যাও। এই তো মাথা ফিরে গেল বুদ্ধি। 3 কোটি ম্লেচ্ছকে সঙ্গে করে নিয়ে কালযবন আসছে যুদ্ধ করার জন্য। আর এদিকে জরাসন্ধ 23 অক্ষৌহিণী সৈন্যের সঙ্গে ব্রাহ্মণদেরকে নিয়ে আসতেছেন মথুরায় যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করি পাই? কাকে আটকাবো? এদেরকে আটকাইতে গেলে ওরা সব লুটপাট করে সব নিয়ে চলে যাবে, ওদেরকে আটকাইতে গেলে এরা সব লুটপাট করে সব কিছু নিয়ে চলে যাবে। একটা লোক থাকবে না আমার বৃন্দাবনে, সব শেষ, সবাইকে মেরে দিবে। চিন্তা করতে পারছেন? 3.5 কোটি লোক একসঙ্গে আসতে যুদ্ধ করার জন্য। পার্টি 2টা আলাদা, 2 রাজা। কি করে আমার ব্রজবাসীগণকে আমি রক্ষা করবো কেমন করে? রাত্রিবেলা ভগবান বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা, আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে না সমুদ্রের মধ্যে নতুন একটা দ্বীপ উঠেছে, 144 কিলোমিটার নিয়ে একটা দ্বীপ উঠেছে। কেউ জানে না দ্বীপের খবরই এখনো। এই দ্বীপটাকে আমি দখল করব। যাও, 1 রাত্রের মধ্যে তুমি ওই দ্বীপের মধ্যে ঘর তৈরি করে দাও। আমার এই 56 কোটি যদুবংশ বাস করতে পারে এমন পরিমাণের ঘর তৈরি করতে হবে। প্রতিটি ঘর সোনার ঘর হবে, স্বর্ণ দ্বারা। ইট দিয়া না, ইট বালু সিমেন্ট নয়, পাথর নয়, স্বর্ণ দিয়ে হবে ঘর। ঠিক আছে, যাও তৈরি করতে শুরু করে দাও। যুগমায়া, ও যুগমায়া, প্রভু আদেশ করুন। সবাই এখন মোহনীদের নির্দিত আছে, রাত্রে বাজে এখন 1টা। এই অবস্থায় তাদেরকে এইখান থেকে তুলে নিয়ে ওই আমার নতুন দ্বীপের মধ্যে নিয়ে রেখে দাও। ওখানে ঘর তৈরি হয়ে গেছে, বিশ্বকর্মার দ্বারা ঘর তৈরি করা হয়েছে। এই ঘরে ঘুমিয়ে আছে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে রেখে দাও ঘুমের মাধ্যমে। ভগবানের বৈষ্ণবী মায়ার দ্বারা কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। সকালবেলা ঘুম থেকে তারা উঠে বলছে, আরে দ্বার কাহা হে, দ্বার কাহা? ঘরের দরজা খুলে পাচ্ছে না। এই জন্য সেই জায়গার নাম পড়ছে দ্বারকাপুরী। আমরা বাংলায় বলি দ্বারকা। দ্বার কাহা হে, দ্বার কাহা হে? দ্বারকাপুরী।
স্বর্ণময় ছিল সেই দ্বারকাপুরী। ভগবান শ্রীকৃষ্ণ মথুরাবাসী সমস্ত যদুবংশীয়দেরকে সেখানে নিয়ে চলে গেলেন। সকালবেলা হতে না হতে কাল যখন 3 কোটি ম্লেচ্ছ নিয়ে উপস্থিত যুদ্ধং দেহি হাকিয়া দাঁড়াইল সে তাহার সম্মুখে। ইত্যবসরে গিয়ে উপস্থিত হয়ে গেছে দেবর্ষি নারদ। প্রভু, আমি কিন্তু কালযবনকে আপনার পরিচয় দিয়েছি, আপনি 4 হাত, অতএব আপনি 4 হাত হয়ে যান। আমি বলেছি যে আপনার পরনের মধ্যে একটা হলুদ বর্ণের ধুতি থাকবে, হলুদ বর্ণের ধুতি পরুন, হলুদ বর্ণের ধুতি পরুন, হ্যাঁ, খালি পায়ে আপনি ঘুরে বেড়াবেন। এই কালযবনের সঙ্গে যুদ্ধ করলে আপনি তাকে বধ করতে পারবেন না, তার উপরে আশীর্বাদ দেওয়া আছে গর্গাচার্য। তাকে অন্য কোনো উপায়ে বধ করতে হবে, আপনি কিন্তু বধ করতে পারবেন না, অতএব তার সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে বেরিয়েছে। কালযবন তো একেবারে রত্নের সামনে দাঁড়িয়ে আছে। আরে বাসুদেব, তুমি না সেই কৃষ্ণ? দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো। তুমি নাকি বীর পুরুষ, তোমার সঙ্গে যুদ্ধ করে আমার যুদ্ধের স্বাদ মিটাবো। কৃষ্ণ একটা কথা বলে না, সোজা হাঁটতে শুরু করেছে। এখন যিনি বীর পুরুষ তিনি যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধ করবেন। যিনি খালি পাও তার সঙ্গে খালি পায়ে যুদ্ধ করবে। যার অস্ত্র নাই, নিরস্ত্র, তার সঙ্গে বিনা অস্ত্রে যুদ্ধ করবে। এটা বীর পুরুষদের। কা পুরুষ যারা, তারা তো চুরের মতো লুকিয়ে বন্দুক মেরে দিবে, তীর মেরে দিবে। আর বীর পুরুষরা সামনাসামনি দাঁড়াবে, কথা বলবে, তারপরে যুদ্ধ শুরু করবে। এই ধরে ফেলছে ধরতে পারছে না, ধরে ফেলছে ধরতে পারছে না। কৃষ্ণ এইভাবে করতে করতে মথুরা থেকে তিনি গোয়ালিয়া চলে গেলেন। এই গোয়ালিটা হচ্ছে রাজস্থানে, আর কৃষ্ণের মথুরা হলো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে তিনি গোয়ালিয়া রাজস্থানে চলে গেলেন। ওখানে চম্বল নামে একটি নদী আছে। সেই চম্বল নদীর তীরে একটি পর্বত আছে, যে পর্বতের নাম ধবলগিরি পর্বত। সেই পর্বতের ভিতরে একটি গুফা আছে। সেই গুফার ভিতরে মুচুকুন্দ নামে এক ব্যক্তি শয়ন করেছে, নিজের মান্দাতার পুত্র মুচুকুন্দ শয়ন করেছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে ওই গুফার ভিতরে গিয়ে লুকিয়ে গেছে। আর কি করেছেন, গিয়ে নিজের গায়ের উত্তরীটা ওই মুচুকুন্দের গায়ের মধ্যে দিয়ে তিনি লুকিয়ে গিয়েছেন। কালযবন মনে করেছে কৃষ্ণ দৌড়ে দৌড়ে আসছে, তো এসে মনে হয় ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমন্ত অবস্থায় কোনো মানুষকে বধ করা এটা বীর পুরুষের লক্ষণ না। একটা লাথি মারি, ঘুমের থেকে উঠবে, তারপরে যুদ্ধ করবে। এই চিন্তা করে তিনি কৃষ্ণ জ্ঞানে মুচুকুন্দের গায়ে দিয়েছেন লাথি। লাথ মারার সঙ্গে সঙ্গে মুচুকুন্দ উঠে গেছে। যেই চক্ষু বড় বড় করে তাকিয়েছে, চৌকের থেকে এমন এক জুতি গেল, একবারে কালযবন করে ভস্ম হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলছে, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করতে পারলেন না, তার ভক্ত চৌকের দৃষ্টি দ্বারা সে ভস্ম হয়ে যায়। এটাই তো লীলা। এই মুচুকুন্দ বহুদিন যাবৎ স্বর্গরাজ্যে ছিলেন, স্বর্গ রক্ষা করেছিলেন। যতদিন পর্যন্ত কার্তিকের জন্ম হয় না, ততদিন পর্যন্ত মুচুকুন্দ স্বর্গরাজ্য ভ্রমণ করে করে ঘুরে বেড়াতেন আর রক্ষা করতেন সমস্ত দেবগণকে। কার্তিকের জন্ম হওয়ার পরে মুচুকুন্দ বলল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, চোখ খুলে তাকাতে পারছি না, আমার একটু ঘুমের ব্যবস্থা করে দাও, আমি বহুদিন ঘুমাবো। অনেক দিনের জায়গা ছিল, এবং হে দেবগণ আমাকে বর দাও, আমি ঘুমন্ত অবস্থায় যেন আমাকে কোনো বাঘ, ভালুক, সিংহ, কোনো হিংস্র প্রাণীরা না খায়। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত যেন আমার ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, আমার প্রস্রাব পায়খানা লাগবে না, আমাকে এই বর দাও। আর যদি কেউ আমাকে কাঁচা ঘুম থেকে ভাঙায়, তাহলে তার উপর আমার দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। দেবতারা এই বর দিয়েছিলেন মুচুকুন্দকে। এই জন্যই মুচুকুন্দর দৃষ্টির দ্বারা কালযবন সংহার হয়েছিলেন, কালযবন মারা গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে আসলেন আর আরম্ভ করলেন ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ সে 3 কোটি ম্লেচ্ছকে বধ করলেন। 3 কোটি ম্লেচ্ছকে বধ করে এইবার
মথুরা মণ্ডলে রাজকোষাগারে যত সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা ছিল, এক একটি রথ সব বুঝাই করতে শুরু করলেন। সমস্ত রথ বুঝাই করে এবার রওনা হয়েছেন দ্বারকাপুরীর দিকে যাবেন। রওনা হয়েছেন, আর এমন সময় জরাসন্ধ এসে আক্রমণ করল। জরাসন্ধ এসে এমন সময় আক্রমণ করলো, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করবেন, দেখলেন ব্রাহ্মণেরা সঙ্গে এসেছে, সর্বনাশ। এই অবস্থায় যদি আমি বাণ মারতে যাই তাহলে ব্রাহ্মণদের উপরে করে যাবে বাণ, এতে আমার অপরাধ হবে, অতএব বাণ মারা যাবে না, অতএব আমি এখান থেকে পালাই। তাহলে এখান থেকে পালাতে হবে? বলে হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। বলরামকে বললেন, বলরাম ছেড়ে দাও ধন সম্পত্তির আশা, এই ধন সম্পত্তি সবারা লুটে ফুটে নিয়ে যাক আর আমরা পালাই। বলে কৃষ্ণ বলরাম দৌড়তে শুরু করলেন। জরাসন্ধের সঙ্গে যতগুলো লোক এসেছিল সবাই কে সোনা নিবে, রূপা নিবে, টাকা নিবে, পয়সা নিবে, কারাকারি শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে। আর জরাসন্ধ কয়েকজন সৈনিককে সঙ্গে করে নিয়ে তিনি কৃষ্ণের পিছনে ধাওয়া দিয়েছেন কৃষ্ণকে ধরার জন্য। দাঁড়াও দাঁড়াও, অরে রঞ্চুর, তোমার যুদ্ধের বলবীর্যহীন, তুমি পালিয়ে যাচ্ছ, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার যুদ্ধের স্বাদ মেটাবো। কৃষ্ণ একটা কথা বলছেন। কৃষ্ণ দৌড়তে 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 গিয়ে প্রসেন নামক পর্বতের উপরে গিয়ে উঠেছেন। জরাসন্ধ বলল, দাও আগুন লাগিয়ে চতুর্দিকে পর্বতে, পুড়ে মরে যাবে। আগুন লাগিয়ে দিলেন চতুর্দিকে, ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া। আর কৃষ্ণ বলরাম এমন জুড়ে লাফ দিয়েছেন ওখানে থেকে, এক লাফে একবারে দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে। জরাসন্ধ মনে করছে কৃষ্ণ বলরাম আগুনে পুড়ে মরে গেছে। মনের আনন্দে সমস্ত ধন লুটপাট করে নিয়ে নিজ রাজ্যে চলে গেলেন। অথচ ভগবান শ্রীকৃষ্ণ তিনি এক লাফে বলরামকে নিয়ে দ্বারকায় পৌঁছে গেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় গিয়ে পৌঁছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 32.5 বছর, মানে 32 বছর 6 মাস বা 32 বছর 9 মাস হতে পারে অনুমানিক। যাওয়ার পরে কি হলো, প্রথমেই বলরামের বিবাহের ব্যবস্থা হলো। ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই ছিলেন বলরাম, বলরামের বিবাহের ব্যবস্থা হলো। বলরাম বিবাহ করলেন। বলরাম বিবাহ করলেন রেবতীকে। রেবতীকে বিবাহ করে তিনি ঘর বাঁধলেন। জানা যায় যে বলরামেরও 3টি পুত্র সন্তান উৎপাদন হয়েছিল, একথা লেখা আছে। রেবতী বিবাহ করেন। এবার শ্রীকৃষ্ণের বিবাহের পালা এসে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন, উগ্রসেনকে রাজা বানিয়ে রাজত্ব করে যাচ্ছেন। দেবর্ষি নারদ একবার ঘুরতে ঘুরতে তিনি কি করছেন, বিদর্ভ নগরে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদর্ভ নগর হলো ভারতবর্ষের অরুণাচল প্রদেশ। আসাম পার হয়ে যেতে হয় অরুণাচল। এখানে সর্বপ্রথম ভারতবর্ষের সর্বপ্রথম সেখানে সূর্য উদয় হয়, এই জন্য তার নাম অরুণাচল প্রদেশ। ওখানে রুক্মিণীর বাপের বাড়ি ছিল। রুক্মিণীর বাবার নাম ছিল ভীষ্ম। রুক্মিণীর 5 জন ভাই ছিল। এই 5 ভাই আর রুক্মিণী তারা ছিল 6 জন। রুক্মিণীর 5 ভাইয়ের নাম এখানে দেওয়া আছে। রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী, এইভাবে এদের নাম ছিল। রুক্মী এই হলো 5 ভাই, আর রুক্মিণী হলেন 1 বোন। তারা 5 ভাই 1 বোন ছিলেন। রুক্মিণী সব থেকে ছোট বোন, আদরের বোন ছিলেন 5 ভাইয়ের। সেই দেশের রাজা যে রুক্মী, তিনি একজন মহারথী ছিলেন, মহারথী। তো দেবশ্রী নারদ সর্বত্র ঘুরে বেড়ান, তিনি তো সবার বন্ধু, সবার মিত্র। তো বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন রাজা ভীষ্ম, খুব আদর যত্ন করে নাক সেবা শুশ্রূষা করাইয়া বসেছেন। এবার দেবশ্রী নারদ কৃষ্ণ গুণগান আরম্ভ করেছেন। জানেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাজকুমার থাকলে একমাত্র কৃষ্ণ, বসুদেব কৃষ্ণ। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই পৃথিবীতে। কারণ 6 দিনে তিনি পুতনা রাক্ষসটিকে বধ করেছেন।
3 মাসে তিনি শকটাসুরকে বধ করেছেন। 5 মাসেতে তার নামকরণ হয়েছিল। 1 বছরে তিনি তৃণাবর্ত অসুরকে বধ করেছেন। 3 বছর 2 মাসে মাখন চুরি করতে গিয়ে দামবন্ধন লীলা তিনার হয়েছিল। 3 বছর 3 মাসেতে গোকুল ত্যাগ করে তারা বৃন্দাবনে আসেন এবং বৃন্দাবন থেকে তারা আবার পুনরায় নন্দেশ্বরে গিয়ে বাড়ি তৈরি করে বাস করেন। 5 বছর 2 মাসে কৃষ্ণ গোচারণ লীলা আরম্ভ করেছিলেন। 5 বছর 3 মাসে তিনি বৎসাসুর নামক অসুরকে বধ করেন। 5 বছর 4 মাসে তিনি বকাসুরকে বধ করেছিলেন। 5 বছর 4.5 মাসে 4 মাস 15 দিনে তিনি অগাসুরকে বধ করেছিলেন। 6 বছর 4 মাসেতে ধনুকাসুরকে বধ করলেন। 6 বছর 5 মাসে প্রলম্বাসুরকে বধ করলেন। 6 বছর 9 মাসেতে কালিয়নককে দমন করেছিলেন। 7 বছর বয়সে তিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন। 7 বছর 2 মাসেতে তিনি অরিষ্টাসুর নামক অসুরকে বধ করেছিলেন। 7 বছর 3 মাসেতে পূর্ণালয় হইতে নন্দবাবাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। 8 বছর বয়সে তিনি রাস মহারাস লীলা করেছেন। 8 বছর 6 মাসে তিনি হোলি লীলা করেছিলেন। 8 বছর 11 মাসে তিনি ঝুলন লীলা করেছিলেন। 9 বছর 11 মাসে সুদর্শন এবং শঙ্কচূড় নামক দৈত্যকে বধ করেছিলেন। 11 বছর বয়সে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করে অরিষ্টাসুরকে বধ করে। 11 বছর 2 মাসে দানবিহার লীলা করেছিলেন। 11 বছর 4 মাসেতে ভূমাসুরকে বধ করেছিলেন। 11 বছর 5 মাসে কেশীদৈত্যকে বধ করেছিলেন। 11 বছর 7 মাস 3 দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে অপুরের রথে হয়ে মথুরায় গমন করেছিলেন। 11 বছর 7 মাস 4 দিনে ধনুযজ্ঞ দর্শন করতে গিয়া ধনুষটাকে ভেঙে দিয়েছিলেন। 11 বছর 7 মাস 5 দিনে কংসকে বধ করেছিলেন। এই তাকে কংসমর্দন ভগবান বলা হয়। 11 বছর 8 মাসে তিনি গুরুকুলে গিয়ে 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। 11 বছর 11 মাসে তিনি পুনরায় মথুরাতে ফিরে আসেন, মানে গুরুদক্ষিণা রূপে গুরুদেবের যে সন্তান মারা গিয়েছিল 12 বছর পূর্বে, সেই সন্তানকে ফেরত এনে দিয়ে গুরু দক্ষিণা দিয়েছিলেন। জমালয় থেকে গুরুপুত্র এনে দিয়েছিলেন দক্ষিণা। 12 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ কুব্জাকে বিবাহ করলেন, তাকে উদ্ধার করলেন। 15 বছর বয়স হইতে 32 বছর বয়স পর্যন্ত 17 বছর নাগাতর জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলেন, পরে লক্ষ লক্ষ অসুরদেরকে বিনাশ করেছিলেন। 32 বছর বয়সকালে ভগবান শ্রীকৃষ্ণ কালযবনকে বধ করলেন, 3 কোটি ম্লেচ্ছকে বধ করেছিলেন এবং দ্বারকাপুরী নির্মাণ করে দ্বারকাতে এসে অবস্থান করতেছেন। এই সমস্ত ভগবানের বীর বিক্রম বীর্যতের কথা শ্রবণ করে করে সবার মনে ইচ্ছা হলো সর্বনাশ, কৃষ্ণ যখন এত বড় বীর, তাহলে কৃষ্ণের কাছে আমার মেয়ে বিয়ে দিব। ঠিক তেমনি হবে রুক্মিণীর মনেও ইচ্ছা যে তাহলে আমি কৃষ্ণকেই বিবাহ করব। এটা মনে মনে ইচ্ছা, কৃষ্ণকে বিবাহ করবেন, এটা তিনার একজন ধীর সংকল্প নিয়ে বসে আছেন। বলছেন 32 বছর 4 মাস যখন কৃষ্ণের বয়স হলো, তখন বলরামের বিয়ে করা হয়ে গেছে, এবার শ্রীকৃষ্ণের বিবাহ করার পালা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম মহারাজ, অনেক কৃষ্ণ কথা হয়ে গেল। এইটুকু শোনার পরেই রুক্মিণীর মনে ইচ্ছা হলো আমি কৃষ্ণকে বিবাহ করব। কিন্তু এর কিছুদিন পরেই শিশুপাল দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন। আর শিশুপাল দিগ্বিজয় করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন বিদর্ভ দেশে। রুক্মিণী তখন সখীদেরকে নিয়ে বনের মধ্যে পুষ্প চয়ন করতেছে। রুক্মিণীর রূপে গুণেতে মুগ্ধ হয়ে গেলেন দমশের নন্দন শিশুপাল। চিন্তা করলেন যুদ্ধ করে যুদ্ধের পরিণতি কি হবে তা তো বলা যায় না, কিন্তু যুদ্ধ না করেও আমি তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করে এই মেয়েটাকে আমি বিয়ে করব।
এই জন্য শিশুপাল কি করেছে, বন্ধু 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 বলে ডেকে ডেকে রাজবাড়িতে প্রবেশ হয়েছে। রুক্মী বেরিয়েছে, কে আপনি, কোথাকার বন্ধু, কার বন্ধু? বলছেন আমি হলাম শিশুপাল, আমি চেদিদেশের রাজা দমবশের পুত্র, আমি দিগ্বিজয়ী করতে বেরিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করব না, তোমাদের সঙ্গে মিত্রতা স্থাপন করতে এসেছি। রুক্মী তখন বলছেন তাহলে ভালো, আসল বন্ধু। দুজনে মিলিয়ে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব করার পরে বলছে চলো বন্ধু একটু পাশা খেলি বসে। রুক্মী কিন্তু পাশা খেলা ভালো জানতেন না। শিশুপালের সঙ্গে পাশা খেলতে খেলতে রুক্মী হেরে গেলেন। শিশুপাল বলছে বন্ধু তুমি তো পাশা খেলায় হেরে গেলে, এখন বলো তুমি আমাকে কি দিবে? রুক্মী বলছে তুমি যা চাইবে তাই আমি দিব, তুমি আমি বন্ধু, তোমার যা তা আমার, আমার যা তা তোমার, এটাই তো হলো বন্ধুত্ব। উৎসবে বেশনেশ্চৈব দুর্ভিক্র শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানেশ্চৈব যতিষ্ঠতি সবান্ধব। বন্ধু হওয়া তো মুখের কথা নয়। ঠিক আছে, তুমি যখন পাশা খেলায় হেরে গেছো, তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। এই তো চেয়ে ফেলল। রুক্মী বলছে ঠিক আছে তাই দিব, কিন্তু রুক্মী তো আমার একার বোন নয়, তো রুক্মী মা বাবার আদেশ নিতে হবে, ভাইদের আদেশ নিতে হবে, বোনের আদেশ নিতে হবে, সে তোমাকে বিয়ে করতে রাজি কি না। হবে তো হবে, নতুবা তো হবে না। ঠিক আছে আমি কথা দিলাম, আমি রুক্মিণীকে তোমার কাছে বিবাহ দিব। কথাবার্তা ঠিক হয়ে গেছে, আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, মঙ্গলাচরণ হয়ে গেছে, বিবাহের দিন ঠিক হয়ে গেছে, আগামী পরশু দিন বিবাহ। সর্বনাশ হয়ে গেছে। রুক্মিণী এই বিয়েতে রাজি নয়। রুক্মী হাতের মধ্যে বড় একটা অস্ত্র নিয়ে এসেছে, শিশুপালকে বিয়ে করবি, যদি বিয়ে না করিস তাকে কেটে টুকরো টুকরো করে ওই ব্রহ্মপুত্র নদীতে ভাসাই দিব। আমাদের রাজাদের স্বয়ংবর সভা করতে হয়, এটা নিয়ম। এই জন্য সব দেশের রাজাদেরকে নিমন্ত্রণ দিব স্বয়ংবর সভার জন্য। সব দেশের রাজা রাজকুমাররা আসবে, কিন্তু ফুলের মালাটা দিবে শিশুপালের গলায়, অন্য কোন রাজকুমারের গলায় দিবি না, না হলে দেখলি তো এটা একদম কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাই দিবে। রুক্মী চিন্তা করলেন সর্বনাশ হয়ে গেছে। দেবশ্রী নারদের মুখ থেকে কৃষ্ণের রূপের কথা, গুণের কথা, বলবীর্যের কথা শ্রবণ করে তাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি, তাকে আমি মনে মনে স্বামীরূপে গ্রহণ করেছি, যে আমি বড় হলে কৃষ্ণকে বিয়ে করব। আর দাদা এখন আমাকে শিশুপালের কাছে বিয়ে দিতে যাচ্ছে, আমি শিশুপালের কাছে বিয়ে করব, কিন্তু কৃষ্ণকে পাবো কোথায়? ভারতবর্ষের দুই মাথায় দুজন, কোথায় অরুণাচল প্রদেশ আর কোথায় দ্বারকাপুরী। ট্রেনে উঠলেও আমাদের 2 দিন লেগে যায়, ট্রেনে 2 দিন 2 রাত যেতে। চিন্তা করতে পারছেন কত দূর? সুপারফাস্ট ট্রেন তাও 2 দিন 2 রাত, আর সাধারণ ট্রেন হলে 3 দিন 3 রাত, 72 ঘন্টা সময় লাগে ট্রেনে যেতে। এত দূরের রাস্তা জীবনে কোনোদিন দেখে নাই, কেউ কাউকে দেখে নাই, অথচ নারদের মুখে কথা শুনে ভালোবেসে ফেলেছে। এবার কি করা? তো তাদের এবার কুলপুরোহিত ছিলেন, খুব ভালো মানুষ, কুলপুরোহিত। রুক্মিণী কুলপুরোহিতকে বললেন আপনি আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার? আমি একটা চিঠি লিখব, আমার এই চিঠিটা দ্বারকাতে নিয়ে কৃষ্ণের কাছে দিতে হবে, এবং যেভাবে হোক আজকের দিনের মধ্যে আপনাকে পৌঁছতে হবে, না হলে আর কোনো উপায় নেই। আমার এই চিঠিটা আপনি নিজে খুলবেন না, কখনো করবেন না, অন্য কারো হাতেও দিবেন না, একমাত্র শ্রীকৃষ্ণের হাতে দিবেন। ব্রাহ্মণ বলছে 3 দিন লাগে গাইডে যেতেই, তো আমি একদিনে যাব কেমন করে? ও আমি বুঝি না, যেন তেন প্রকারেণ আপনাকে পৌঁছতে হবে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে দাও চিঠিটা। এই তো চিঠি হাতে নিয়ে ব্রাহ্মণ রওনা হয়ে গেলেন।
রাস্তা চলতে 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 দুপুরবেলা ক্লান্ত পরিশ্রান্ত এক বটগাছের নিচে শুয়ে পড়েছে। অন্তর্যামী ভগবান তো সব জানেন, গরুরকে পাঠিয়ে দিলেন। গরুরা সে কি করলো, ওই ব্রাহ্মণকে গরুর তার পিঠের মধ্যে নিয়ে আকাশ মার্গে উড়ে গিয়ে একেবারে দ্বারকায় গিয়ে বটগাছের নিচে ঘুম পাঠিয়ে দিয়েছে। আবার মায়া, একই বলা হয় মহামায়ার খেলা, বুঝতে পারলেন না। ঘুম ভেঙে গেছে ওনার, আমি না দ্বারকায় যাবো, তো আনা হয়েছে, এখানে ঘুমিয়ে পড়তেছি, সর্বনাশ হয়েছে, আজকে রাত্রির মধ্যে আমাকে দ্বারকায় পৌঁছতে হবে। ও ভাই, ও ভাই, এই দ্বারকার কত দূর বলো তো, দ্বারকা কোন দিকে যেতে হয়? ওরা গুজরাটি ভাষায় কথা বলে, দ্বারকা ছে, দ্বারকা ছে, মানে এটাই দ্বারকা আছে। আছে শব্দটা না, ছে, দ্বারকা ছে, দ্বারকা ছে, দ্বারকা ওরা বলে না, দ্বারকা, দ্বারকা ছে, দ্বারকা ছে মানে তার মানে 6টা নাকি দ্বারকা? আরে দ্বারকা 6টা যদি হয় তাহলে কোন দ্বারকায় যাবো, কৃষ্ণকে পাবো? এত আরো চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তা করতে করতে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একবারে রাজভবনে গিয়ে উপস্থিত। এটাই দ্বারকা, 6টা দ্বারকা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কাছে সংবাদ গেছে, একজন ব্রাহ্মণ এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে এসেছেন, আসন বিপ্লব, আসন। আদর করে নিয়ে গিয়ে তার পা ধুইয়ে দিয়েছেন, হাত ধুইয়ে মুখ ধুইয়ে মিষ্টান্ন দিয়েছেন সবার জন্য। খাওয়ার পরে ব্রাহ্মণ বিছানার মধ্যে ঘুমিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পা টিপে দিচ্ছেন। পা টিপে টিপে জিজ্ঞেস করছেন, প্রভু আপনার আগমনের কারণ কি? যদি সংকোচ না করেন আপনি আমাকে খুলে বলতে পারেন। তারপরে ব্রাহ্মণ ওই চিঠিটা বের করে দিয়েছেন, এই চিঠি। ওটা কি আছে? ওটা রুক্মিণীর দেওয়া চিঠি, পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণ পড়লেন, ওখানে লেখা আছে কি? প্রথমে শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন, হে স্বামী। বিয়ের আগে দেখেন কৃষ্ণকে সম্বোধন, হে স্বামী। তোমার ভক্ত দেবশ্রী নারদের মুখে তোমার রূপের কথা, গুণের কথা, বলবীর্যের কথা, শক্তির কথা, সাহসের কথা শুনে আমি তোমাকে মনে মনে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। এই যে তোমার কাছে আমার কোনো লজ্জা নেই, এই যে চিঠির শিরোনামে আমি তোমাকে স্বামী বলে সম্বোধন করেছি। আমার ইচ্ছা আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বড় ভাই রুক্মী তার ইচ্ছা শিশুপালের কাছে আমাকে বিবাহ দিবে। আমার শিশুপালকে বিয়ে করার একদম ইচ্ছা নেই, আমি বিয়ে করব না। অতএব যে কোনো তেন প্রকারেণ তুমি এসো, আগামী পরশুদিন আমার বিয়ে, আমার বিয়ের আগেই তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাও। ভাগাভাগি আগেও ছিল, এখন তো কলিযুগে ভাগাভাগি আছেই, দাপর যুগেও ছিল। আমার বিবাহের আগেই তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও। দেখো আমার বিবাহের পণটা কিরকম জানো? 10টা বাঘের মধ্যে একটা হরিণী আছে, এবার 10টা বাঘকে জয় করে সিংহ সেখান থেকে তার হাড়টাকে তুলে নিয়ে যায় সিংহ। আমার বিবাহটা সেই রকম, কারণ আমারই বিবাহিতে শিশুপাল, দন্তবক্র, শাম্ভ, জরাসন্ধ আদি বড় বড় বীর পুরুষেরা আছেন, এরা এসেছেন, আর তাদের মধ্য থেকে আমাকে তুলে নিয়ে যেতে হবে তোমার, তবেই কি তোমার বীরত্ব, বীর পরীক্ষা। দেখো আমাদের কুলাচার অনুসারে একটা নিয়ম আছে, বিয়ের আগের দিন যার বিয়ে হবে সেই নববধূকে কি করতে হয়? মৌন ব্রত থেকে, উপবাস থেকে দুর্গা মন্দিরে যেতে হয় দুর্গা পূজা করার জন্য। এটা আমাদের দেশের কুলাচার। তো আমি দুর্গা পূজা করার জন্য যাব, আর ওই সময়ে ওই রাস্তা থেকে তুমি আমাকে হরণ করে নিয়ে চলে যাবে, না হলে কিন্তু আর তুমি আমাকে নিতে পারবে না, আমিও তোমার কাছে বুঝতে পারবো না। যদি তোমাকে আমি বিয়ে করতে না পারি, দাদার অস্ত্র বয়ে ভীত হয়ে তো আমাকে শিশুপালকে বিয়ে করতে হবে, তবে আমিও শিশুপালকে বিয়ে করলেও অন্নসম গত করতে করতে প্রাণ ত্যাগ, মানে জল পর্যন্ত খাবো না, অন্ন গ্রহণ করবো না।
না খেয়ে আমি মারা যাব, যাতে পরজন্মেও আমি তোমাকে স্বামী রূপে পাই। ইতি তোমার পত্নী রুক্মিণী। চিঠিটা পড়ে শ্রী গোবিন্দ বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আপনি চুপচাপ ঘুমিয়ে থাকেন, সময় মতো আমি ডাকবো, আপনি কোনো শব্দ করবেন না, আমার সঙ্গে উঠে চুপটা রওনা দিবেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 33 বছর। 33 বছর বয়সে কৃষ্ণ বিয়ে করেছিলেন রুক্মিণীকে। 33 বছর বয়স। ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে দারুকটা ডাকলেন, দারুক কাউকে বলবি না, আমি এক জায়গায় বেড়াতে যাব, রাতের অন্ধকারে গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে যাব চুরের মতন। তুমি সমুদ্রের তীরে 4টা ঘোড়া দিয়ে একটা রথ সাজিয়ে রাখো, যে ঘোড়াগুলা বায়ু বেগে দৌড়তে পারে, চলতে পারে। মানে এক রাত্রের মধ্যে আমাকে কমসে কম 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এক রাত্রের মধ্যে 3000 কিলোমিটার, বলে হ্যাঁ, এই জন্য তোমাকে সিন্ধু দেশীয় ঘোড়া আনতে হবে। যে 4টা ঘোড়াকে লাগিয়েছিলেন সেই ঘোড়ার নাম দেওয়া আছে আনর্ত দেশ থেকে আনিত ঘোড়া ছিল। সেই 4টা ঘোড়া আর একখানা নৌকা তৈরি করে রাখো। আমি দ্বারকার থেকে বেরিয়ে রাত্রে 12টার সময় নৌকা যুগে সমুদ্র পার হব, আর তারপরে আমি রথের মধ্যে উঠে যাব। খবরদার এই কথা যেন কেউ জানতে না পারে, শুধু খালি তোমার আর আমার রইল। দারুণকে এরকম বুদ্ধি দিয়ে ভগবান খাওয়া দাওয়া করে আরামসে শুয়ে পড়লেন। রাত্রে যে 12টা বেজেছে, ব্রাহ্মণ ঠাকুর উঠুন, এবার চলুন। নৌকা যুগে পার হয়ে গিয়ে এক রাত্রের মধ্যে 3000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছে গেলেন বিদর্ভ দেশে। একটা ঘন জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে রথ নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ঘোড়াগুলাকে ছেড়ে দাও, ঘাস খা। ব্রাহ্মণ ঠাকুর, এখান থেকে আপনি পায়ে হেঁটে যান রুক্মিণীর কাছে, গিয়ে বলবেন যে আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। যখন রুক্মিণী যাবে দুর্গা পূজা করার জন্য দুর্গা মন্দিরে, আর সেই সময় আমি তাকে রথে করে নিয়ে পালিয়ে যাব, যাও গিয়ে বলে দিও। এইভাবে ব্রাহ্মণকে বিদায় দিলেন। ব্রাহ্মণ গেলেন, আর ব্রাহ্মণ গিয়ে তিনি রুক্মিণীকে বলে দিলেন, চিন্তা নাই দেবী, তোমার প্রাণ গোবিন্দ চলে এসেছে। রুক্মিণীর তো আনন্দে আর ধরে না। রুক্মিণী বলছেন, হে সখীগণ, আসো আসো, আমার হাতে মেহেন্দি লাগিয়ে দাও, আমাকে বিয়ের বধূ সাজিয়ে দাও। ব্রাহ্মণ এসেছেন, সংকল্প মন্ত্র পাঠ করাবেন, বিয়ের পিড়িতে বসাবেন, স্নান করাবেন। ব্রাহ্মণ বলছে, বলো। দমঘোষ সুতং পুত্র, মানে দমঘোষের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে তো, মন্ত্র হলো। আর রুক্মিণী একটা চালাক, তিনি বলছেন নন্দঘোষং সুতং পুত্র। দেখেছ, ব্রাহ্মণের মন্ত্র বলে যাচ্ছে দমঘোষ বলে, আর এই মন্ত্রকে উচ্চারণ করছেন নন্দঘোষ বলে। আমি নন্দঘোষের ছেলেকে বিয়ে করবো, আমি দমঘোষের ছেলে বিয়ে করবো কেন? বাস आनंद। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संगे मेरी बात चलाई, सदगुरु ने मेरी कन्या सजाई, उनको बुला के हाथ बेला करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों, आओ मेरी सखियों, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे
लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। भक्ति का सुरमा को आँख में लगा दो, भक्ति सुरमा को आँख में लगा दो, दुनिया से नाता तोरण कुशादा दो। सतगुरु को बुला कर बेरा तेरा दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। সবাই মিলে আসে আমাকে সুন্দর করে সাজাও, বউ বধূ সাজাও। মনে আনন্দে সবাই মিলে তিনাকে বউ সাজালেন। মৌন ব্রত অবলম্বন করে আর দেবী দুর্গার পূজা করার জন্য যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত সামগ্রী নিয়ে রওনা হয়েছে। ওখানে ভাষায় বলা হয় গির্জা পূজা, মিথিলি ভাষায় বা নেপালিয়ের ভাষায় কি বলা হয় এখানে, বিদর্ভ প্রদেশের ভাষায় বলে গির্জা পূজা করতে যাচ্ছে। যাই হোক, রওনা হয়েছে। এদিকে একের পর এক রাজা রাজকুমাররা আসতে শুরু হয়েছে, বিবাহেতে নিমন্ত্রিত আছে। বড় বড় মল্ল বল্ল বীর যোদ্ধা, বীর পুরুষরা আসতেছে। বিরাট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, খালি রাজ রাজারাই অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত সবাই নিয়ে এসে উপস্থিত। জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র এরা তো আছেই। জরাসন্ধ জিজ্ঞাসা করছে নিমন্ত্রণ কোথায় কোথায় দেওয়া হয়েছে, বলে সমস্ত পৃথিবীর সমস্ত রাজগণকে দেওয়া হয়েছে নিমন্ত্রণ, কিন্তু দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হয় নাই। দ্বারকার কৃষ্ণ বলরামকে আমরা নিমন্ত্রণ দেই নাই। জরাসন্ধ বলছে যদি কৃষ্ণ বলরাম চলে আসে, আসলে সবাই মিলে যুদ্ধ করে তাকে এখানেই মেরে দিব। এই জন্য যুদ্ধের জন্য সবাই প্রস্তুত, অস্ত্র নিয়ে সবাই প্রস্তুত থাকবে। এই রুক্মিণীর তো আজকে দুর্গাপূজায় যাওয়ার কথা, বলে হ্যাঁ বলা যায় না রে, কৃষ্ণ বড় চতুর। যদি কৃষ্ণ চলে আসে তাহলে কি করতে হবে, রাজবাড়ির থেকে আরম্ভ করে দুর্গা মন্দির পর্যন্ত দুই দিকে 2 লাইন সৈন্য দ্বারা করিয়ে দাও। সবার হাতে ঢাল, তরোয়াল, অস্ত্র থাকবে, তীর ধনু থাকবে। একটা পদার্থিক থাকবে দাঁড়িয়ে, তার উপরে ঘোড়ার উপরে থাকবে, তার উপরে হাতির উপরে থাকবে লোক। দেখতে পাবে দূরের থেকে কে আসছে কে যাচ্ছে। যদি দেখে কৃষ্ণ আসছে আমাদেরকে ইঙ্গিত দিবে, আমরা তৈরি আছি, প্রস্তুত আছি। এমন ভাবে তৈরি করেছেন রাজবাড়ি থেকে মন্দির পর্যন্ত 2 পাশে, আর মধ্যে দিয়ে রুক্মিণী যাচ্ছেন দুর্গা পূজা করার জন্য। সঙ্গের 15-20 জন মহিলা আছেন, সবাই বাজনা বাজিয়ে গীত গেয়ে গেয়ে যাচ্ছেন। রুক্মিণী মধ্যে মধ্যে মাথার থেকে কাপড়টা সরিয়ে দেখতেছেন এই লাইনের মধ্যে কৃষ্ণ আছেন কিনা। কৃষ্ণ তো নেই, কৃষ্ণ তো সেই জঙ্গলে লুকিয়ে আছে। তিনি যখন দেখার জন্য মাথার ঘুমটা সরিয়েছেন, তখন যতটুকু তিনার মুখের বদন দেখা গেছে, মুখমণ্ডল, ওইটুক দেখেই সব এত সুন্দর রুক্মিণী, এত সুন্দর রুক্মিণীর রূপ দর্শন করে হাঁ করে তাকিয়ে, হাত থেকে কোনো অস্ত্র পরে বুঝতে পারে নাই, খালি হাতে লাগিয়েছে, কিন্তু হাত থেকে অস্ত্র পরে চিন্তা করতে কিরকম রূপ রুক্মিণী। ধীরে 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 রুক্মিণী চলে গেছেন, মন্দিরে পৌঁছে গেছেন। কৃষ্ণ তো নেই, সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণ তো এখনো আসে নাই। পূজা শেষ হইলেই তো আমি আবার ঘরে চলে যাব, আর ওখান থেকে তো কৃষ্ণ আমাকে কোনো অবস্থায় চুরি করতে পারবে না। চুরি করতে গেলে রাস্তা থেকে চুরি করে নিয়ে যেতে হবে। এই জন্য তিনি দেবী দুর্গাকে স্তুতি করতেছেন, দেবী দুর্গা যাতে কৃষ্ণ এসে আমাকে এখান থেকে চুরি করে নিয়ে যায় মন্দির থেকে, তুমি এই কৃপা করো আমাকে। জয় জয় জননী শ্রী গণেশ কি। হে দুর্গা, তুমি তো গণেশের জননী, তুমি একজন মা। তুমি মায়ের মা যে হয় সে ছেলের দুঃখ বুঝতে পারে, মেয়ের দুঃখ বুঝতে পারে।
তারপরে তুমি সম্পূর্ণ শক্তিধারী, তুমি ইচ্ছা করলে সব করতে পারো, তুমি মানুষের সমস্ত দুর্গতি নাশ করতে পারো, এই জন্য তোমার নাম দুর্গা। আমি তো কোনো দুর্গতির মধ্যে পড়েছি এখন। জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর অংশ, তুমি তো ভগবানের অংশ, ভগবানের শক্তি থেকে তোমার উৎপত্তি হয়েছে। জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর পরশী, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, বরদে দান বরদায় দায়িনী, বরদে মা বরদান দায়িনী, বনদারিকা দ্বারকেশ্বরী। ও মা দুর্গা, তুমি আমাকে বরদান দাও, আমি যেন দ্বারকা কাটরানি হতে পারি, আমি যেন দ্বারকেশ্বরী হতে পারি, তুমি আমাকে বর দাও। জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর পরশী, সবিনয় নিমিত শোন হরিয়ায়, মুঝকো ইহা से उठलाপে করে যায়। এ মা, আমি তোমাকে অনুরোধ করতেছি, কৃষ্ণ এসে যেন আমাকে এখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। সবিনয় বিনতি শুন হরি আয়ে, মুঝকো ইহা से उठलाপে করে যায়। সুপদ সুপদ বেলা মায়ে, সর্ব সুমঙ্গল গৃহ প্রবেশী, জয় জয় জননী শ্রী গণেশী প্রতিভা পরমেশ্বর পরশী। এইভাবে স্তুতি করতে শুরু করেছেন মা দুর্গাকে। শ্রী গোবিন্দ তখন ঘোড়ার রথ নিয়ে আস্তে আস্তে বাগান থেকে বেরোচ্ছেন। রুক্মিণী মন্দিরে পূজা করে বেরোবে, তখন নিয়ে পালাবে। ওদিকে দ্বারকায় কি হয়েছে? দ্বারকায় ঘুমের থেকে উঠে বলরাম থেকে কৃষ্ণ নাই ঘরে। আরে কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, কৃষ্ণ কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? নেই 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 দ্বারকায়। গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে রাত্রে 12টার সময় উঠে কৃষ্ণ নৌকা যুগে পালিয়ে রথে করে কোথায় চলে গেছে। বলরাম তখন খোঁজ লাগালেন, পাত্তা লাগালেন কৃষ্ণ কোথায় গিয়েছে। জানা গেল যে বিদর্ভ দেশের রাজকন্যা রুক্মিণীর স্বয়ম্বর সভা। পরে তাহলে তো কৃষ্ণ ওখানে গিয়েছে। কৃষ্ণ যখন যাবে তখন বিয়ে করার ইচ্ছা, যাবে আমাকে তো বলে যাবে তো। ওখানে বিয়ে করা তো চারটিখানি কথা নয়, বড় বড় রাজরাজারা আছে, যুদ্ধ হলে একাকি করবে। বলরাম তখন 2 অক্ষয়িনী সৈন্য সঙ্গে করে নিয়ে রওনা, চলো যদি ভাই কোনো বিপদে পড়ে ভাইকে বিপদ থেকে উদ্ধার করবো। বলরাম রওনা হয়ে গেছেন। বলরাম রওনা হয়ে গেছেন। বলরাম গিয়ে রাজবাড়িতে পৌঁছে গিয়েছেন। জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র তাদের চোখ কপালের উপর সর্বনাশ। বলরাম এসে গেছে। আর বলরামের কাছে 17 বার জরাসন্ধ মার খেয়েছে, পরাজিত হয়েছে। বলরামকে দেখেই তার শরীরে কাঁপ শুরু হয়ে গেছে, সর্বনাশ। বলরাম যখন এখানে এসে নিশ্চয়ই এখানে কৃষ্ণ আছে, এই ভালো করে পাহারা দাও সবাই। এদিকে মা দুর্গা রুক্মিণীর স্তুতিতে সন্তুষ্ট হয়ে রুক্মিণীকে আশীর্বাদ করছেন মা দুর্গা। सोनो ध्यान दे वरदान ले, ओ हे सर्ववर्णा रुक्मिणी, उगे वही तेरी धानी, योग योग जग कारिणी। ओ आए गाले जाए गाया दर्शन
সহিতে আপে না করি বর বিষম হন বীর কন্যা বীর জায়া সুন্দরী বীর জায়া সুন্দরী। দুর্গা দেবী বর দিয়ে দিলেন। দুর্গা দেবী কি বর দিলেন? দুর্গা দেবী বললেন যে চিন্তা করো না, সে আসবে এবং তোমাকে নিয়ে যাবে উঠিয়ে। দেখতে দেখতে শ্রী গোবিন্দ এসে উপস্থিত এবং তিনি নিয়ে রওনা হয়ে গেলেন। সব দাসীরা বলছে আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, আর কি নিয়ে গেল এই বিষয়ে কিছুই তারা বুঝতে পারলেন না। যখন শুনতে পারলেন যে কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে গিয়েছেন, তখনই প্রতিবাদ করার জন্য সবাই উঠে দাঁড়িয়েছেন। বর্ম পরে অস্ত্র পরিধান করে যুদ্ধ করার জন্য রওনা হলেন। শিশুপাল অস্ত্র ধারণ করেছে, যুদ্ধ করবেন। রুক্মিণী বললেন যে কটা হবে না। রুক্মিণী তখন রুক্মিণী বললেন যে তুমি আমাদের হবু বর, অতএব তুমি যুদ্ধেতে যাবে না, যুদ্ধের পরিণতি কি হয় বলা যায় না। আমরা যাচ্ছি যুদ্ধ করার জন্য। আমরা যুদ্ধ করে কৃষ্ণকে পরাজিত করে রুক্মিণীকে এনে তোমার কাছে বিবাহ দিব। রুক্মিণী প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? প্রতিজ্ঞা করে আমি যদি আমার বোনকে এনে তোমার কাছে বিয়ে দিতে না পারি, তাহলে আমি আর কোনোদিন এই বাড়িতে প্রবেশ করব না। রাজবাড়িতে, দেখেছেন, রাজ্য ত্যাগ, রাজবাড়িতে প্রবেশ করব না। এইভাবে প্রতিজ্ঞা করে এবার তিনি রওনা হলেন যুদ্ধ করার জন্য। এদিকে তো বলরাম, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র আদি অন্যান্য যারা ছিল এদেরকে যুদ্ধে আটকিয়ে যুদ্ধ করতে শুরু করে দিয়েছেন। আর বলছেন অর্জুন, এই কৃষ্ণ তুমি তোমার বউ নিয়ে পালাও, আমি আসছি, এদিকে আটকাচ্ছি। বলরাম এদিকে এই যুদ্ধে আটকিয়ে দিলেন, আর কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে পালাচ্ছেন। কিন্তু রুক্মিণী ফাঁড়ি রাস্তা দিয়ে চলে গিয়ে একদম কৃষ্ণের সামনে দাঁড়িয়ে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, এখনো সময় আছে, আমার বোনকে আমার কাছে ফেরত দিয়ে দাও, আমি শিশুপালের কাছে নিয়ে বিয়ে দিব, না হলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। যদি যুদ্ধ করে আমাকে পরাজিত করতে পারো তাহলে তুমি আমার বোনকে নিয়ে যেতে পারবে, না হলে পারবে না। দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও। কিন্তু কৃষ্ণ দাঁড়াচ্ছেন না। পিছন দিকে রথে মারতে শুরু করলো তীর। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে 6টা তীর ঢুকে গেছিল, এরকম টান দিয়ে দিয়ে বের করে ফেলতেছেন। রুক্মিণী তখন ঘাবড়িয়ে গেছে। দেবশ্রী নারদের মুখে কৃষ্ণের এত বলবীর্যের কথা শুনলাম, আর এখন থেকে আমার ভাই 6টা বাণ একেবারে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের কথা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, দারু রথ থামাও, আর পালাবার নাই দরকার, রথ ঘোরাও। শুরু হয়ে গেছে যুদ্ধ। যুদ্ধ করতে 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 রুক্মিণীর সমস্ত অস্ত্র শেষ করে দিয়েছেন। তার রথের উপরে ধ্বজা ছত্র ভেঙে দিয়েছেন, তার ঘোড়াগুলাকে মেরে দিয়েছেন, তার রথের সারথীকে মেরে দিয়েছেন, তার রথের চাকা ভেঙে ফেলে দিয়েছেন। রুক্মিণী তখন লাফ মেরে অস্ত্র নিয়ে নামছে, কৃষ্ণ লাফ মেরে অস্ত্র নিয়ে নেমেছেন। দুজনে মল্ল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ করতে 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 তাকে ধরে রশি দিয়ে পশুর মতন বেঁধে নিয়েছেন। একদিকের মুছ কেটেছেন, একদিকের মুছ রেখেছেন, একদিকে দাড়ি কেটেছেন আর একদিকের দাড়ি রেখেছেন, একদিকের চুল কেটেছেন আর একদিকের চুল রেখেছেন, বিরূপ বানিয়েছেন। এমন সময় বলরাম এসে উপস্থিত। রুক্মিণী কৃষ্ণের পায়ে ধরেছে, আমার ভাইকে প্রাণে বধ করবেন না, আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছি। এবার দেখ সত্যি কত কার আছে। ভাইয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছেন বলে এবার প্রাণ ভিক্ষা দিয়ে দেন। ঠিক আছে যাও, প্রাণ ভিক্ষা। এই তো প্রাণ ভিক্ষা দিলেন। রুক্মিণী বলছে, কৃষ্ণ তুমি আমাকে প্রাণ ভিক্ষা দিও না, তুমি আমাকে বধ করো, তুমি যদি মেরে ফেলো আমি স্বর্গে যাব, আর নাহলে আমি যতদিন বেঁচে থাকবো এতদিন এই অপমান আমাকে সহ্য করে যেতে হবে।
অতএব তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বধ করলেন না, রুক্মিণীকে নিয়ে চলে গেলেন। বলরাম বলছে, রুক্মিণী তুমি চিন্তা করিও না, এটাই আমাদের ক্ষত্রিয় ধর্ম। বিদর্ভ দেশের রাজকুমারী দ্বারকাতে গিয়ে উপস্থিত হলেন। সবাই উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্করধ্বনি করে এনাকে মনের আনন্দে গৃহে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এখনো বৈদিক বিবাহটা আমার বাকি আছে, এটা তো পালিয়ে এনেছি, ভাগিয়ে এনেছি। ভাগাভাগি করে যে হয়, এটাকে নাম হয় গন্ধর্ব বিবাহ, আসরিক বিবাহ এটা। তো আসরিক বিয়ে দ্বারা সন্তুষ্ট নয়, এবার অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে বিয়ে করলে গিয়ে না হলো বিয়ে, এটাকে বলা হয় বৈদিক বিবাহ। অতএব বৈদিক বিবাহ করো। তাহলে কি করতে হবে? বৃন্দাবনে আগে চিঠি পাঠাই, নিমন্ত্রণ পাঠাই। নন্দ বাবার কাছে চিঠি দিয়েছেন, বাবা আমি বিয়ে করব, আপনি অনুমতি দিন। আর বউ ভাতের দিন অবশ্যই সবাইকে নিয়ে আপনি আসবেন, এখানে বউ ভাতের ধুমধাম করে হবে। নন্দ বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন, আমার বয়স এখন অনেক হয়ে গেছে বাবা, 100 বছরের পার হয়ে গেছে, 120 বছরের উপরে বয়স হয়ে গেছে। এই বয়সে এত জার্নি করে এত দূর যাওয়া সম্ভবপর নয়। আমি অনুমতি দিলাম, তুমি বিয়ে করে নাও। আর বউ ভাতের দিন আমি বৃন্দাবনে এখানে বৈষ্ণব সেবা দিয়ে দিব, আমার যাওয়া সম্ভবপর হবে না। আদেশ পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলেন। রুক্মিণীকে বিবাহ করার পরে 1 বছরের মধ্যেই একটি পুত্র সন্তান হয়ে গেল। পুত্রের নাম রাখলেন কি? প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্ন কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করতে পেরেছেন। বলছেন এই প্রদ্যুম্ন হলেন সাক্ষাৎ কামদেব।